হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি সুবীর। আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টার্ম্যাক্স নিয়ে। যারা টার্ম্যাক্সে একদম নিউ, টার্ম্যাক্স সম্পর্কে যাদের ধারণা নাই, জানেন না কিছু, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা জানেন, টার্ম্যাক্স সম্পর্কে বুঝেন, তাদের জন্য নয়। এই টার্ম্যাক্স বেসিক কিছুটা সবাইকে জানানোর জন্য। সো যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আচ্ছা, শুরু করি তাহলে। যারা টার্ম্যাক্সে নিউ, প্রথমে টার্ম্যাক্স ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা সবাই আপনাদের ফোন 1 মাস পর বা 2 মাস পর, কিছু সময় পর পর আপনার ফোনটি আপডেট করেন, আপগ্রেড করেন। সো এরকমই বিভিন্ন অ্যাপস আপডেট দেন আপনার ফোনের বিভিন্ন অ্যাপস। সেরকমই আপনার টার্ম্যাক্সে এসে প্রথমে আপগ্রেড করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কমান্ড দিব এপিটি আপডেট। ওয়ার্কিং হইতেছে। যারা নিউ তাদের একটু দেরি হবে আমার মতো। সো এরপর আপনার দেবেন এপিটি আপগ্রেড। সো এখন আপনারা -y দিয়ে দিবেন। সো যদি আপনারা -y না দেন, তারপর আপনাদের কাছে পারমিশন চাবে। আমি আপনাদের দেখিয়ে দিই -y না দিলে পারমিশন চাই কিনা। ইন্টারপ্রেস করে দিলাম। এই দেখেন, এই জায়গায় ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ y/n। সো আপনারা কি এটা মানে এই কমান্ডটা রান করতে চান নাকি? সো আমরা এখন এটা রান করতে চাই, সেজন্য আমরা y দিয়ে দিব। y দিলাম। সো একটু দেরি হইতে পারে, আমরা ভিডিওটি পজ করব। সো এটার কাজ শেষ। এখন আপনারা কমান্ড দিবেন apt install python apt install python সো একটু ওয়াইড হবে। আমি ভিডিও পজ করি, ভিডিও এমনি বড় হয়ে যাইতেছে, 60% হয়ে গেছে। সো এটা শেষ। এখন আপনারা দিবেন প্যাকেজ। এইগুলো আপনারা কিন্তু ইনস্টল করতেছেন। এই যে ইনস্টল প্যাকেজ, ইনস্টল পাইথন। সো এইগুলা প্রথমে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাও আপনাদের জন্য আমি করে নিতেছি। প্যাকেজ ইনস্টল পাইথন 2। সো এখন যেটার কথা বলবো, যে এখন আপনি ইনস্টল করবেন প্যাকেজ ইনস্টল গিট। সো এটার কাজ কি বলি। এই গিটটা যদি আপনি ইনস্টল না করেন, সেক্ষেত্রে আপনি যে বিভিন্ন টুলস রান করান, সেগুলোর মধ্যে কিন্তু একটা গিট কমান্ড থাকে, গিট লিঙ্ক থাকে। সো আপনি যদি এই এপিটি ইনস্টল গিট বা প্যাকেজ ইনস্টল গিট রান না করান, সেক্ষেত্রে কিন্তু সেখানে সমস্যা দেখা দিবে আপনি ওই গিট ক্লোনটা রান করার সময়। সো আপনি এইটা ইনস্টল করে নেবেন। আর এপিটি ইনস্টল গিট আমার ইনস্টল আগে থেকে করা ছিল, সেজন্য সময় লাগলো না, আপনাদের লাগতে পারে। এপিটি ইনস্টল গিট। সো এখন আমি কী করব, আপনাদের একটা টুলস রান করে দেখাই। সেজন্য আমি চলে গেলাম। সেখান থেকে আমি দেখাই সার্চ হোয়াইট GitHub। সো আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা অনেক সময় অনেক জায়গায় দেখেন যে আপনার
এই বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকে। আপনারা যখন কমান্ড চান সেখানে শুধু একটা লিঙ্ক দেওয়া থাকে, আর কিছু দেওয়া থাকে না। আপনারা বলেন যে পুরা কমান্ডটা দিতে, আপনারা দেখবেন ওই জায়গায় কমান্ডের লেখা আছে, নাম লেখা আছে, অথবা যে লিঙ্কটা আছে ওইখানে চাপ দিলে এরকম আসা পড়বে। সো আমি একটা ভালো খুঁজি। সো আমি একটা লিঙ্ক খুঁজে বার করলাম, এই যে এই গিট লিঙ্কটা। এখান থেকে আমি পুরাটুকু কপি করে নিই, পুরাটুকু কপি করে টার্ম অ্যাক্সেস চলে যাই। সো এখানে আমি ওই যেগুলো আমি ইনস্টল করলাম, প্যাকেজ ইনস্টল গিট, এপিটি ইনস্টল গিট, যেটা জন্য এই যে এই লিঙ্কটার জন্য আমি দেখাই, এই লিঙ্কটা এখানে ইনস্টল করব, কোনো প্রবলেম হবে না। দেখেন আমার এটা ইনস্টল হয়ে গেছে, 100% ডান, কোনো প্রবলেম হয় নাই। এখন আমি আপনাদের সিডি এলএস এর কাজ দেখাবো, সিডি দিয়ে কী করে, এলএস দিয়ে কী করে, ঠিক আছে? সেজন্য সিডির কাজ হচ্ছে কোনো ফাইল বা যে কোনো কিছু ওপেন করা, আর এলএস দিয়ে সেটা লিস্ট আপনি দেখবেন। সরি, আপনি, হ্যাঁ ঠিক আছে, আমি বলতেছিলাম যে সিডি দিয়ে আপনি ওইটার ভিতরে ঢুকবেন, কোনো ফাইল বা ফোল্ডার ওইটা আপনি ঢুকবেন, ওপেন করবেন, আর এলএস দিয়ে আপনি দেখবেন ওইগুলোর মাঝখানে কী কী আছে। সো আমি এখন দেখি সিডি দিই, সিডি এই টোলটার ভিতরে ঢুকবো, আমি এটা কপি করি, এফবি হ্যাক, সো এটা কপি করে এখানে পেস্ট করে দিই। দেখেন এটার ভিতরে ঢুকলাম, এখন আমি এলএস দিয়া দেখব কি কি আছে। সো দেখেন এখানে অনেক কিছু আছে, দেখেন পাসওয়ার্ড ডট টিএক্সটি, এক্সম ডট পিওয়াই, এইগুলো আছে, ঠিক আছে? আপনি এইভাবে দেখতে পারবেন। সো আমি যদি এখন এই পাসওয়ার্ড ডট টিএক্সটির ভিতরে ঢুকি, দেখি কি আছে, মেবি কোনো কিছু নাই। সো এরকম যদি আপনি আপনার ফোনে দেখতে চান, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি এই জায়গায় দিতে হবে টারম্যাক্স মাইনাস সেটআপ মাইনাস স্টোরেজ। সো এখন আপনার ওয়াইডে ইন্টারপ্রেস করতে হবে, না হলে আপনার পারমিশনটা দেওয়া হবে না। আপনি ওয়াই দিলেন, কিছু ওয়াইট করবেন। এখন যদি আপনি এলএস করেন, সরি সিডি এলএস, এই সিডি হচ্ছে কি আপনার চেঞ্জ ডিরেক্টরি, আর এলএস হচ্ছে কি লিস্ট। সো আমরা পারমিশন দিয়েছি, এখন আমরা স্টোরেজে যাব। এই দেখেন এখানে কিন্তু স্টোরেজ আছে, এনজি রক এস বুমের পরে স্টোরেজ আছে। সো আমরা স্টোর এস সিডি স্টোরেজ ওপেন করলাম, এলএস দিলাম, দেখেন কি কি আছে এখানে। সো এইটা আমার ফোন না, সেহেতু আমি অত ভালোভাবে আপনাদের দেখাইতে পারতেছি না। সো আমি যদি এখন আবার এইখানে ঢুকি, এই পিকচার্সে এটা ওপেন করি সিডি দিয়ে, দেখেন সিডি ওপেন করলাম, এলএস দিলাম, দেখি কী কী আছে। এইটার ভিতরে আবার আছে আপনার টেলিগ্রাম। আমি যদি টেলিগ্রামে যাই, মেবি টেলিগ্রামে কিছু নাই, যদি মেসেঞ্জারে কিছু থাকে, আমি সিডি দিলাম, সিডি দিয়া মেসেঞ্জার, দেখি কি আছে। দেখেন মেসেঞ্জারে অনেকগুলা আপনার পিকচার আছে। এখন আপনারা যদি কোনো কারণবশত কোনো কিছু ডিলেটেড না করতে পারেন,
সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, যে কোনো কিছু, সেটা ফাইল হোক বা ফোল্ডার হোক। সো আমি এখান থেকে আপনারা দেখাই দেই। যদি আপনারা এটা রিমুভ করতে চান, এই যে এটা আমি যেটা কপি করলাম, ধরেন আপনারা এটা রিমুভ করবেন। সো কীভাবে রিমুভ করবেন, সেজন্য আপনারা এখান দিতে হবে RM, এটা দিয়ে দিবেন। দেখেন এইটার নাম্বার ছিল লাস্টে 70 66, LS দেই। দেখেন এখানে কিন্তু 70 64 নাই, লাস্টের উপরটা দেখতে পাচ্ছেন? এই যে আপনাদের দেখাই, এইখানে ছিল 36 29, আর তারপরে 70 64, এখানে দেখেন 36 29, তারপরেরটা যেটা রিমুভ করলাম সেটা কিন্তু নাই। সো এভাবে আপনারা করতে পারবেন। আর একটা আপনি রিমুভ করছেন, এখন আপনি এমন একটা ফাইল ক্রিয়েট করবেন কিভাবে, ঠিক আছে? আমি তো তার ফোন থেকে এটা রিমুভ করে দিছি। সো সে যদি দেখে আমাকে বাস দিবে। সো আমি সেজন্য একটা ফাইল তার জন্য ক্রিয়েট করে দেবো। সেজন্য আপনারা কী করবেন, যদি কোনো কিছু তৈরি করেন, MKDIR দিয়ে যেটা যে নামে বা যেটা আপনারা ক্রিয়েট করবেন সেটা দিয়ে দিবেন। দেখেন আপনি এখন LS করেন, দেখেন এটা কিন্তু আইসা পড়ছে। দেখেন যদিও এটা ফটো না, এটা এই নামে আসা পড়ছে। সো আমরা এখান থেকে বেক আসা পড়ব। এটা ছিল আজকে মূল টিউটোরিয়াল। সো আর একটা কথা যেটা আপনাদের সমস্যা হইতে পারে, সো কিছু কিছু আপনার ফোল্ডার আছে যেগুলা পারমিশন না, যেগুলা আপনার গ্রিন কালার বা আপনার, সরি আমি একদম ক্লিয়ার করে বলে দিই, যদি দেখেন যে আপনি RM, এই দেখেন সুবীর, এটা কপি করলাম, কপি করে এখানে দিলাম, এটা রিমুভ হবে, ঠিক আছে? সরি, এটা রিমুভ হবে না, কারণ এটা পারমিশন দেওয়া, ঠিক আছে? সো এক্ষেত্রে আপনারা কী করবেন, এক্ষেত্রে দিবেন RM স্পেস -RF সুবীর। সো দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। LS দিব, দেখেন এই জায়গায় কিন্তু সুবীর নাই, দেখছেন? পারমিশন যেইগুলা দেওয়া কালার সেগুলাতে RM -RF, আর যেগুলা এমনি সাধারণ পারমিশন নাই RM দিলেও হয়ে যাবে। RM মানে হচ্ছে রিমুভ, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য আজকে আর কিছু বললাম না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন।